চারটি বাংকারের হদিশ পেয়েছে বিএসএফ এবং পুলিশ। ইতিমধ্যে সেই মাটি খুঁড়ে বাংকারগুলি হদিশ পাওয়া গেছে, সেই ছবি আপনার সামনে রেখেছি। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে যে এই বাংকারগুলি কতদিন আগে তৈরি হয়েছিল, কী কারণে এই বাংকারগুলি তৈরি করা হয়েছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। কর্নেল দাস, প্রশ্ন হচ্ছে যে নদিয়ার কৃষ্ণগঞ্জের টুঙ্গি সীমান্ত থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে চারটি বাংকার হদিশ পাচ্ছে বিএসএফ এবং পুলিশ, সেটাও প্রজাতন্ত্র দিবসের আগে। প্রশ্ন হচ্ছে যে এত বড় বড় বাংকার কেন তৈরি করা হয়েছিল? দেখুন, এই বাংকারগুলো দুটো বৈশিষ্ট্য দেখলাম। একটা হচ্ছে জঙ্গলের মধ্যে, আরেকটা হচ্ছে আপনার বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে যেসব বাংকার বা এইসব জিনিস হয় সেগুলিকে আমরা বলি ডুয়েল পারপাস হাট। মানে আপাত দেখতে মনে হবে ওই হাটে কেউ থাকছে, আর ভিতরে ভিতরে অবৈধ কার্যকলাপ চালাবার জন্য এইসব বাংকার থাকছে। এই বাংকারে আপাতভাবে যেটা বলা হচ্ছে যে জঙ্গলের মধ্যে বাংকার এবং বাড়ির ভিতরে বাংকার, যে এখানে স্মাগল গুডস যেমন কাপ সিরাপ বা অন্যান্য যেগুলি স্মাগলিং করে, নার্কোটিক্স, এইগুলিকে মজুত করার জন্য। কিন্তু এইসব বাংকারে হয়তো বা এইটা এক্সপ্লোসিভ রাখতে পারে, কারণ আন্ডারগ্রাউন্ডে খুব সিকিউরড ভাবে এই বাংকারগুলি তৈরি করা হয়েছে এবং এই এক্সপ্লোসিভ গুলো অল্প অল্প পরিমাণে এনে এখানে সম্পূর্ণভাবে মজুত করবে এবং তারপরে সেগুলিকে বিভিন্ন নাশকতামূলক কাজে লাগাবে। এখনো পর্যন্ত যে বাংকারগুলি দেখলাম, যেগুলি দেখে মনে হচ্ছে নতুন ভাবে তৈরি হয়েছে, কিন্তু আমার যেটা আশঙ্কা যে এই বাংকার ছাড়াও আন্ডারগ্রাউন্ড টানেল, যেটা পাঞ্জাব বর্ডারে বিএসএফ আবিষ্কার করেছিল কয়েক বছর আগে, কারণ পাঞ্জাব বর্ডারে ফেন্সিং খুব মজবুত, সেখান থেকে পাকিস্তানের নিচ থেকে ভারতবর্ষে প্রায় 3-4 কিলোমিটার ঢুকে ওরা টানেলের ওপেনিং করেছিল। তো আমাদের এই পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা, মেঘালয়, আসাম বর্ডারে এই টানেলিং এর সিস্টেমটাও থাকতে পারে। আমার আইএম বিএসএফ এই অ্যাঙ্গেলটাও দেখবে এবং এই অবস্থাতে ধরা পড়েছে, এটা বিএসএফ কে আমি অভিনন্দন জানাই এবং তারা আরো উৎসাহিত হয়ে সমস্ত বর্ডার জুড়ে এই টানেলিং এবং বাংকার। নিঃসন্দেহে কর্নেল, বিএসএফ এবং পুলিশ নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে যেভাবে এই বাংকারগুলি হদিশ পেয়েছে, নিঃসন্দেহে এটা তারিফযোগ্য। এখন প্রশ্ন হচ্ছে যে কি কারণে এই বাংকারগুলি তৈরি করা হয়েছিল, সেই বিষয়টি পুলিশ এবং বিএসএফ খতিয়ে দেখছে।